জানি না কেন আজকে ভিডিও শুরু করার আগে একটা বাংলা গান করতে ইচ্ছা করছে। তো বাংলা গান খুঁজে 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 অনেক তো আছে, সেটা মাঝখান থেকে একটা স্ট্যান্জা শোনাতেই পারি, কিন্তু কপিরাইট দিয়ে দেবে। তখন আমাকে সেই সেগমেন্ট টুকুকে ট্রিম আউট করে দিতে হবে। তার থেকে ভালো একটুখানি করি, ঠিক আছে? তাতে আমার যে করার তৃষ্ণা, গান করার তৃষ্ণা, সেটাও মিটবে। তোমাদের যে গান শোনার তৃষ্ণা আমার থেকে, সেটাও মিটবে। চলো করি। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতন তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতন তুমি আমার কাছে কবু আসো না তো। এইটুকুই থাক। এরপরে যে স্ট্যান্জা সুরটা দিলেও মনে হয় দিয়ে দেবে। আমার এত ক্রেভিংস হচ্ছে ওই গানটা করার জন্য, এই গানটা করার জন্য, সে কি বলবো। যাই হোক, হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমি না আজকে ভালো নেই, জানো তো। যে ভিডিওটা মানে দুটো টপিক, আমার এই ভিডিওতে দুটো টপিক, একটা টপিকের জন্য আমি একদম ভালো নেই। তো ভালো নেই কোন বিষয়টা নিয়ে, সেটা নিয়ে একটুখানি বিস্তারিতভাবে বলবো, সেটা পরের জন্য ছেড়ে দিলাম। প্রথম যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিনা। তো মিনার যে ভিডিওতে মিনা দেখিয়েছিল বা শুনিয়েছিল ওর দাদার নাক ডাকার আওয়াজ, সেই ভিডিওটাতে আমরা দেখতে পেয়েছিলাম যে অনেক রাত হয়ে গেছে। মিনা তখন আস্তে আস্তে করে আমাদেরকে গুড নাইট জানাতে এসেছে তার ভিডিওতে, ঠিক আছে? আর তখন যে ভিডিওটা মানে ও করছিল, শ্যুট করছিল, তখন কিন্তু পাশ থেকে কারোর নাক ডাকার আওয়াজ পাওয়া যাচ্ছিল, যেটা কিনা মিনা মেনশন করে দিয়েছে যে ওর দাদা নাক ডাকছে। এই নাক ডাকা নিয়ে প্রচুর মানুষের প্রচুর কৌতূহল। দেখো, আমি না জিনিসটাকে এই ধরনের জিনিসগুলোকে না ভীষণ সিম্পল নজরে দেখি, ভীষণ সিম্পল নজরে দেখি। কিন্তু কিছু কিছু মানুষ আছে একেবারে যোগ্য কন্ট্রোভার্সি করে, ঠিক আছে? তো সেটা কিভাবে করে? সেটা হচ্ছে, মিনা একজন সামর্থ্য মেয়ে, ঠিক আছে? তার বয়স বর্তমানে 26 বছর, যদি খুব ভুল না হই, 26 বছর বয়স। এবার তার মাসির ছেলে, যে কিনা সংসারী, যার কিনা দুটো বাচ্চা আছে, এবং তার স্ত্রীও তার কাছেই থাকে, ঠিক আছে? না বাইরে থাকে না অন্য কোথাও থাকে, তো তার কাছেই থাকে। তাহলে এটা কেমন একটা বিষয় লাগছে না, যে মিনা যেই ঘরে রয়েছে সেই ঘরেই ওর দাদার নাক ডাকার আওয়াজ পাওয়া যাচ্ছে। কারণ স্বামী স্ত্রী যখন আর কি মানে যতদিন পর্যন্ত স্বামী স্ত্রী একসাথে থাকছে, হ্যাঁ, তখন সেখানে একজন সামর্থ্য মানুষের উপস্থিতি, এটা কিন্তু একটা দৃষ্টিকটু তো লাগেই, অবশ্যই অড লাগে, ঠিক আছে? এইবার মনে হয় রুমের অভাব, সেই কারণের জন্যই হয়তো ওরা ওই এক জায়গাতে রয়েছে। এই জন্যই বলি যে নিজের জায়গা থাকতে, নিজের বাপের বাড়িতে থাকতে, যেখানে কিনা ওর বাবা ওর বাড়িতে আসেই না, সেখানটায় ও ওর মার সাথে দিব্য এই ওর বাড়িতে থাকতে পারে, বাপের বাড়িতে থাকতে পারে, মায়ের সাথে দিব্য থাকতে পারে। ওর এখানটায় পড়ে থাকার কোনো কারণই নেই, পড়ে থাকার কোনো কারণই নেই। তারপরে যার জন্য মিনা এত দূর পালাচ্ছে 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 পালাচ্ছে, সে চলে গেছে বোম্বে, ঠিক আছে? সে বোম্বে চলে গেছে। আর প্রশাসন রয়েছে অলরেডি, যে বোম্বে রয়েছে তার নামে কিন্তু অলরেডি থানায় রয়েছে, তার নামে রয়েছে। সুতরাং এত সাহস নেই যে মিনাকে কোনো ক্ষতি করে বা মিনার পথ আটকায় বা মিনার কোনো রকম কোনো ডিস্টার্ব করে, ঠিক আছে? তো সেইখানটায় এরকম অন্যের বাড়িতে এইভাবে আশ্রিতা হয়ে পড়ে না থেকে, যেখানে কিনা না ওর লাইফস্টাইলের কোনো রকম কোনো নিয়ম নীতি আছে, ওই তো ব্রেকফাস্ট করে রেখে গেছে, ভাত করে খেতে বলেছে, সে ভাত করতে হয়নি, এমন টাইমে উঠেছে যেটা ওই ব্রেকফাস্টটাই ওর লাঞ্চ হয়ে গেছে। তার মানে কতখানি উচ্ছৃঙ্খল অনিয়ম জীবনযাপন করছে অন্যের বাড়িতেও। সুতরাং এটা ওর অভ্যাস, এটা ওর স্বভাব, ঠিক আছে? এমন না যে ওই ভিডিও এডিট করতে হবে, এই সমস্ত ফালতু কথা। দেখো না, বলতে নেই, সংসার করছি, দুটো চ্যানেলে
মোটামুটি ভিডিও দিচ্ছি, সাথে একটা ছোটোখাটো শুরু করেছি বিজনেস তোমাদের ভালোবাসা আশীর্বাদে। তো সবটাই কিন্তু টাইম মতন করছি, আবার কিন্তু টাইম মতন ঘুমাচ্ছি, টাইম মতন আবার উঠছি। সুতরাং এগুলো জাস্ট একটা এক্সকিউজ, যে ভিডিও এডিটিং থাকে ওরকমটা আমরাও করছি। আর এমন কিছু এডিটিং করে না যার জন্য কিনা ওকে রাত জাগতে হয়। প্রথমে এই ভিডিও এডিটিংয়ের অজুহাত দিত রাত জাগার জন্য, তখনও আমি বলেছিলাম যে না, এটা কোনোদিন হতেই পারে না, কারণ এই ফিল্ডে আমি আছি। ও তো দিনে একটা ভিডিও করে। তো এই যে বিষয়টা যে দাদার নাক ডাকার আওয়াজ কেন পাওয়া গেল, এটা কিন্তু সত্যি অড। আর এই ঠান্ডার মধ্যে ও কিন্তু এইভাবে দেখছিল, ও খাটে ছিল, ও এইভাবে দেখছিল। তার মানে কি ওর দাদা নিচে শুয়ে রয়েছে, মেঝেতে শুয়ে রয়েছে? এটা তো একটা বিচ্ছিরি ব্যাপার, তাই না? এটা একটা সত্যিই বিচ্ছিরি ব্যাপার। কি করে মিনা নিজের লাজ লজ্জার মাথা খেয়ে অন্যের বাড়িতে এইভাবে পড়ে রয়েছে, এটাই কিন্তু যথেষ্ট ভাবার বিষয়। এরকম মানে কাণ্ডজ্ঞানহীন মানুষ কিন্তু সহসা তৈরি হয় না, তাই না? মিনা একটা কাণ্ডজ্ঞানহীন মানুষ তৈরি হয়ে গেছে। আজকে ভাবো, আমরা যারা ওর ভিডিও দেখি, তাদের বাড়িতে যদি এরকম কেউ আসে যেখানে কিনা সে দেখতে পাচ্ছে যে আমাদের থাকার জায়গাটা এরকম না যে কেউ একজন পার্মানেন্টলি আমাদের বাড়িতে থাকবে। হ্যাঁ, আসলো, স্যাক্রিফাইস করলাম, একদিন দুদিন আত্মীয় আসলো, স্যাক্রিফাইস করলাম, কিন্তু তাই বলে কেউ জায়গার অভাব সেটা দেখেও যে এইভাবে ঘাড়ের উপরে চেপে বসবে, সে যতই ভালোবাসা দেখাক না কেন। ভালোবাসা বহুত এরকম দেখেছি, তাই না বলো? বহুত এরকম দেখেছি। ওই কিছুদিন যাক, তারপরে ও মিনার অ্যাকচুয়ালি অভ্যাস হয়ে গেছে লোকের ওই কথা শোনা, ঝাঁটা জুতো খাওয়া, এটার অভ্যাস হয়ে গেছে। সেলফ রেসপেক্ট বলে কোনো জিনিস মিনার মধ্যে আর বেঁচে নেই। তো সেই কারণের জন্য ওকে এই সমস্ত বলেও লাভ নেই যে তুই এটা কর, ওটা কর, সেটা কর। আমরা এটা বলতে পারি যে ও এটা করতে পারতো। আমরা দর্শক, আমি দর্শকদেরকে বলছি, কারণ এটা আমার যেহেতু কন্টেন্ট, সেই কারণে বলছি যে ও এটা করতে পারতো। ও দিব্য মায়ের সঙ্গে চলে আসতে পারতো, দিব্য চলে আসতে পারতো। ওখানে থাকার আর কোনো কারণই নেই, তাই না? এখানে ও দিব্য চলে আসতে পারতো না। যাই হোক, ও নিজেকে, আমি বুঝি তো, ও নিজেকে সৌমালির পর্যায়ে বা সৌমালির মতন করে দেখতে চায়, যেটা কিনা পসিবল না। কারণ যার সেলফ রেসপেক্ট থাকে না, সে কোনোদিনও যে নিজেকে ভালোবাসতে পারে না। ও নিজেকে ভালোবাসা অর্থাৎ ওই রাত 2টোর সময় আইসক্রিম অর্ডার করে খাওয়া নয়। নিজেকে ভালোবাসা মানে নিজের মান সম্মানটাকে আগে প্রায়োরিটি দেওয়া। সবার জীবনের আগে আমি তো মনে করি মান সম্মান, তার উপরে কেউ না, কিচ্ছু না, আর কিচ্ছু না। মান সম্মানের উপরে কেউ না, কিচ্ছু না। আমার কাছে এটা আমার লাইফের মোটো। আগে আমার মান সম্মান, তারপর আমার সমস্ত রিলেশন, তারপর আমার আবেগ, আগে আমার মান সম্মান। তো এই মান সম্মান যা থাকে না, সে কি করে নিজেকে একটা জায়গায় স্ট্যান্ড করাতে পারবে, তাই না? তো এটাই আমি দেখলাম যে কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু এই বিষয়টাকে বলেছে। তারা অন্য আঙ্গিকে বলেছে, আমি অন্য আঙ্গিকে বলবো না। আমি কোনোদিনও মিনার ক্যারেক্টার নিয়ে অযথা কোনো সময় কোনো কিছু বলিনি, একটা চুল বাক্য প্রয়োগ করিনি। আর এখন তো প্রশ্নই ওঠে না, কারণ ও দাদার বাড়িতে রয়েছে। একটা বাজে কিছু ভাবার আগেও আমার মেন্টালিটি অন্তত আমাকে বাধা দেবে একটা বাজে কিছু ভাবার আগেও। তো যাই হোক, মিনাকে নিয়ে এই পর্যন্তই বলার ছিল। এইবার আরও একটা বিষয় নিয়ে আলোচনা করব, তার জন্য আমাকে একটুখানি ভিডিওটা পজ করতে হবে, ঠিক আছে? কারণ একটা জিনিস আমাকে খুঁজে বের করতে হবে। এটা যদি হাতের কাছে থাকে তো ভালো, আর যদি না থাকে তাহলে হয়তো পরে তোমাদেরকে দেখাতে হবে। চলো, পজ করছি। কপাল ভালো ছিল, হাতের কাছে পেয়ে গেছি। তো এইবার আরও একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা করার আগে একটা গান করতে চাই। अच्छा सिला दिया तूने मेरे प्यार का, अच्छा सिला दिया तूने मेरे प्यार का, यार ने ही लूट लिया घर यार का, अच्छा सिला दिया तूने मेरे प्यार का। হ্যাঁ, তো এই গানটা কার উদ্দেশ্যে করলাম? এই গানটা করলাম মন্দিরার উদ্দেশ্যে। মন্দিরার আজকের ভিডিওর কমেন্ট বক্স খুলে দেখো, আমি ভিডিও দেখি, শুধু আমি না, এরকম অনেকেই আছে ভিডিও দেখে, ভিডিও দেখতে দেখতে কমেন্ট সেকশনও চেক করে। তো আমিও তার বাইরে না। এইবার মিডিয়া বলছি, মন্দিরার ভিডিও আমি দেখছি আর কমেন্ট সেকশন দেখে আমার না ভুরু কুচকে যাচ্ছে। কি ব্যাপার? মন্দিরের ভিডিওতে সুতপা সুতপা সুতপা, তারপরে আমাকে বিশেষ বিশেষ নামে ভূষিত করা হয়েছে, সেই নামগুলো দিয়ে পুরো কমেন্ট বক্স ভরে গেছে পুরো কমেন্ট বক্স। অথচ মন্দিরার টাইটেল থাম্বনেলে এমন কিছু দেখতে পাইনি যেখানে আমাকে মিন করা হয়। তাহলে এমন কি হলো যে মন্দিরার কমেন্ট বক্সে সুতপাকে নিয়ে ভরে গেছে? তাই এইবার একটা কমেন্ট যেটা আমি দেখলাম প্রথমে, যেটা নিয়ে আমি আলোচনা করব, সে লিখেছে তোমার দিদি, মানে আমাকে উদ্দেশ্য করে, তোমার দিদি তোমার ভিউয়ার্সদেরকে জানোয়ার বলেছে।
তো ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, মিসেস চুগলিবাজ, অবশ্যই মিসেসই হবে কারণ আমাদের বয়সীরাই সব আমাদের ভিডিও দেখে, মিসেস চুগলিবাজ, মিসেস কানভাঙানিবাজ, বিষয়টা হলো আমি মন্দিরার যারা ভালো ভিউয়ার্স, যারা কিনা ভালো কমেন্ট করে বা নিরপেক্ষ কমেন্ট করে, তাদেরকে কোনো অংশে জানোয়ার বলিনি। যে আমাকে শয়তান বলেছে মন্দিরার কমেন্ট বক্সে এবং সাথে মন্দিরাকেও খারাপ কথা বলেছে যে আমার সাথে মিশে নাকি মন্দিরার মুখ হয়ে গেছে, মন্দিরার মুখে ভাষা ফোটেনি, আমি কথা ফুটিয়েছি, যে আমাকে শয়তান বলেছে, আমি তাকে জানোয়ার বলেছি, বেশ করেছি, আমি তাকে জানোয়ার বলেছি এবং সেই কমেন্টে যে কয়জন লাইক দিয়েছে তাদেরকেও বলেছি জানোয়ার। তো আমাকে যদি কেউ শয়তান বলে আমি জানোয়ার বলতেই পারি, 100 বার বলতে পারি। আর সেই কারণে মন্দিরাকে ভরকি দিলে আমার ঠেঙ্গা, কারণ যেখানটায় আমাকে বাজে কথা বলা হবে সেখানটায় আমি বাজে কথা বলতেই পারি। আর ভিউয়ার্স মানেই পূজনীয় এমনটা কখনো নয়। আমরা ক্রিয়েটার, আমি ক্রিয়েটার, আমিও একজন মানুষ, যারা আমাকে দেখছে তারাও মানুষ। তারা যদি অমানবিকতার পরিচয় দিতে পারে তাহলে আমিও বলতে পারি। আমার কাছে পরিষ্কার রুল ভাই, আমাকে একজন বিনা কারণে যদি খারাপ কথা বলে আমি হয় তাকে ইগনোর করব, না হয় মুখ ফাটিয়ে উত্তর দেব, মুখ ফাটিয়ে দেবো না, মুখ ফাটিয়ে উত্তর দেব। তাতে যদি তার গায়ে জ্বালা ধরে তো ধরবে। ওই যে হয়েছে কি জানেন, মশায় আমারে চিমটি কাটছে, ওমা আমি যখন মশারে চিমটি কাটছি সে মরেই গেছে, এরকম একটা আবভাব। বলতে খুব ভালো লাগে না, শোনা যায় না। আচ্ছা, তো এটা গেল প্রথম কমেন্ট। এইবার দেখছি যে মন্দিরাকে বলছে ব্যাগ নিয়ে কমেন্ট করেছে। অভিশপ্ত ব্যাগ, 1 নম্বর কথা অভিশপ্ত ব্যাগ, 2 নম্বর কথা চিপ ব্যাগ, 3 নম্বর কথা ভালো মনে দেয়নি, 4 নম্বর কথা তোমাদের সম্পর্কটাও এরকম, হ্যাঁ, যে ব্যাগটা যেরকম হাল হয়েছে সেরকম আমাদের সম্পর্কটাও ওরকম ফলস সম্পর্ক, ব্লা ব্লা ব্লা, ভরে গেছে, পুরো ভরে গেছে। আবার কিছু কিছু মানুষ লিখেছে সুতোপাদি দিয়েছে। তো এই সব কমেন্ট দেখে আমি পুরো ভিডিওটা দেখতে দেখতে মুরগির ঝোলটা কি সুন্দর হয়েছে, কালারটা কি সুন্দর হয়েছে, এই সব দেখতে দেখলাম গিয়ে ওমা আমার ব্যাগটা ছিঁড়ে গেছিল। যখন মন্দারমণিতে গেছিলাম তখন ছিঁড়ে গেছিল, তো সেই ব্যাগটাই ও ঠিক করতে দিয়েছিল। কারণ ওই যে ছদ্দি গিফট দিয়েছে বলে কথা, শুধু ছদ্দি না, যে কোনো গিফট যদি কি বলবো মন থেকে কেউ গিফট দেয় এবং যাকে দিচ্ছে সে যদি বোঝে যে না আমার জন্য সত্যি গিফট নিয়ে এসেছে, ভালোবেসে গিফট নিয়ে এসেছে, এই জিনিসটাকে আমি স্মৃতি হিসেবে ধরে রাখবো, আমার কাছে রেখে দেবো, তো তাহলে সে সেই জিনিসটাকেও কিন্তু ঠিক করে নিজের কাছে রাখার চেষ্টা করে, যেটা কিনা মন্দিরা করেছে। তো এই যে বিষয়টা এসছে সেটা হচ্ছে চিপ ব্যাগ, 100 টাকার ব্যাগ আমাদের এখানে 150 টাকায় পাওয়া যায়, এটা ভালো মনে দেয়নি, এটা অপয়া ব্যাগ, এই সমস্ত কথা উঠে এসেছে। আমি তোমাদেরকে একটা ব্যাগ দেখাই, দেখো এই ব্যাগটা তোমাদের দেখে কি মনে হচ্ছে, দেখে কতটা বুঝতে পারছো জানি না। এই যে হচ্ছে ব্যাগটা, একটুখানি তোমাদের কোয়ালিটিটা সামনে থেকে দেখানোর চেষ্টা করি। এই যে দেখো, দেখেছো, এই দেখো, আশা করছি তোমরা ব্যাগের কোয়ালিটিটা বুঝতে পারছো, ঠিক আছে। এই দেখো, এই ব্যাগটা এত ল্যাভিশ দেখতে একটা ব্যাগ, তাই তো বলে এত ক্লাসি লুক, ব্যাগটার এত ক্লাসি একটা লুক। আর এই ব্যাগটা কিন্তু তোমার গাউন যে থাকে না, বেশ একদম মানে ধরো ইভিনিং কোনো পার্টিতে যাচ্ছি তার সঙ্গে কিন্তু এই ব্যাগটা ক্যারি করার জন্য একদম দারুণ। তার সাথে সাথে আমি শাড়ির সাথেও কিন্তু ক্যারি করতে পারি, অসুবিধা নেই। ব্যাগটা কিন্তু দুর্দান্ত, যেরকম কালার ব্যাগটার ঠিক তেমন লুক, তাই না, ঠিক তেমনই লুক। আর তার সাথে সাথে এত সফট, কি বলবো। তো এই ব্যাগটা আমাকে দিয়েছিল ডেনিস লেখা, তো এই ব্যাগটা আমাকে দিয়েছিল আমার মেজো বোন আমার জন্মদিনে। যেই জন্মদিনে আমি একটা ব্ল্যাক ড্রেস পরে, ব্ল্যাক গাউন পরে হচ্ছে তোমার রাজনন্দিনীতে, হাবড়া রাজনন্দিনীতে সবাইকে ট্রিট দিয়েছিলাম, ঠিক আছে। তো সেই জন্মদিনে, এই গত বছর তার আগের বছর মনে হয়, সঠিক মনে নেই আমার, হ্যাঁ তাই হবে, গত বছর তার আগের বছর, সেই সময়ে এই ব্যাগটা আমাকে গিফট করেছিল আমার মেজো বোন। তোমাদেরকে দেখাই গিফট। এই ব্যাগটা আমি একদিনও ব্যবহার করিনি, একদিনও ব্যবহার করতে পারিনি। এই দেখো, এত দামি ব্যাগের এই সাইডটা দেখো আর এই সাইডটা দেখো, এই যে দুটো সাইড দেখতে পাচ্ছ, দুটো সাইডের মধ্যে কোনো পার্থক্য বুঝতে পারছো? এই দেখো, এই ব্যাগ এই দিকটা কিন্তু একদম সুন্দর ফিনিশিং, এই পাশটা দেখো, এই পাশটা এই যে দেখো একটুখানি দেখতে পাচ্ছ, কারণ
এই হ্যান্ডেলটা এই পাশ থেকে উঠে গেছিল ফটাং করে। আমি একদিনও ব্যবহার করিনি, আর এই ব্যাগটার ওয়েটটা এটার জন্যই, এইটার জন্য ওয়েট, এটা মারাত্মক ওয়েট, আর সাথে ব্যাগটার তো ওজন থাকবেই, তাই না? তো ব্যাগটা হচ্ছে এইরকম, এর মধ্যে দুটো চেন আছে, আমি এখনো একদিনও ব্যবহার করিনি। আর এটা যদি আমি বড় করে নিতে যাই তার জন্য এই যে কিন্তু ফিতেও দেওয়া আছে। এই কথাগুলো কেন বলছি এবার তোমাদেরকে বলি। চিপ ব্যাগ, এই যে ভালো কোয়ালিটির ব্যাগ, ভালো মনে দেয়নি না আমার বোন, আমার নিজের মায়ের পেটের বোন আমাকে মনে হয় এত দামি একটা ব্যাগ, যেটা কিনা শোরুমে রাখা ছিল, সেই ব্যাগটা আমাকে ভালো মনে দেয়নি। অপয়া আমার বোন অপয়া, তার জন্য আমার ব্যাগটা প্রথম দিনই খুলে গেল, আমি ব্যবহার করতে পারলাম না, খুলে গেল। কি দারুণ মেন্টালিটি! একটা মানুষকে সহ্য করতে না পারলে কতখানি তাদের চিন্তাভাবনার নিচ পর্যন্ত যেতে পারে সেটা দেখে নিলাম। কতটা নিচে পর্যন্ত যেতে পারে একটা মানুষকে যদি পছন্দ না হয়। আজকে আমাকে প্রচুর মানুষ পছন্দ করে না, তার জন্য তাদের মেন্টালিটি এতটা নিচে নামবে যে ভালো মনে দেয়নি, অপয়া, ব্যাগটা অপয়া, তার জন্য ব্যবহার করতে পারোনি, ব্যাগটা ব্যবহার না করনি, ভালোই হয়েছে। 100 টাকার ব্যাগ আমি মেলা থেকে কিনেছি, মেলা থেকে নিচে বসেছিল, আমার ভালো লেগেছে। দুটো ব্যাগ, এমন না যে ওর জন্য আমি চিপ ব্যাগ কিনেছি, আমি নিজের জন্য দামি ব্যাগ কিনেছি। দুটো ব্যাগ কিনেছি সেম রেঞ্জে, সেম দুটো, শুধু ডিজাইনও এক, শুধুমাত্র কালারটা আলাদা। ওর ওটা পছন্দ, মিষ্টি একটা কালার, ওটা ও নিয়েছে, আর আমি নিয়েছি অ্যাশ কালারেরটা, অ্যাশ কালার না স্লেট কালার, যাই হোক ওই একই, এই কালারটা নিয়েছি। তো সেইখানটায় আমি চিপ ব্যাগ দিয়েছি 150 টাকা, সরি 150 টাকা না, 100 টাকা করে দুটো ব্যাগ, 100 টাকা করে 200 হয়, আমি 190 না 180 দিয়েছি। ওর আমি বার্গেন করতে থাকি, আমি বার্গেন করি আমি, ঠিক আছে? তো হ্যাঁ, মেলায় গেছি, চিপ ব্যাগই কিনে নিয়ে এসেছি। আমার বর বাধা দিয়েছিল যে এই ব্যাগগুলো নিও না, এগুলো বেশি দিন টিকবে না, আমার বর বাধা দিয়েছিল। আমি বলেছিলাম না টিকুক না, আমার পছন্দ হচ্ছে আমি নেব, আমরা যে ঘুরতে যাব, আমরা জিন্স প্যান্ট পরবো, তার সঙ্গে এই ব্যাগগুলো ভালো মানাবে, সেই কারণের জন্যই নিয়েছিলাম। আমি না এত কিছু ভাবনা চিন্তা করে নিইনি। চিপ ব্যাগ, ছিঁড়ে যাবে, অপয়া মন, হ্যাঁ ওকে খারাপটা দেব। আচ্ছা, এই গিফটের এই দামের বিচার কেন হয়? তাহলে আমি বলতে চাই না বিষয়টা, তাহলে ওকে যে জন্মদিনে আমি কানের দিলাম, বললাম না, যারা পছন্দ করে না তাদের মেন্টালিটি যে কতটা নোংরা, কতটা গাটারে যেতে পারে, সেটাই আজকে মন্দিরার কমেন্ট বক্সটা একদম পুরো পরিষ্কার করে দিল। অপয়া, হেনা তেনা, একটা দামি জিনিস যে নষ্ট হবে না কোনোদিন, নষ্ট হবে না, সেটার গ্যারান্টি কে দিতে পারে? হাজার হাজার টাকা দামের জিনিসও ক্ষয় হয়ে যায়, এদিকে ফুটপাত থেকে আনা জিনিসও চলতে থাকে। হ্যাঁ, ফুটপাত থেকে আনা জিনিসও চলতে থাকে। এত নোংরা মেন্টালিটি, একজনকে পছন্দ করে না তাই? বাপরে বাপ, উদাহরণ দিয়ে দেখিয়ে দিলাম প্রমাণ সহ। আনার সাথে সাথে ছিঁড়ে গেছে, খুলে গেছে, তাই বলে কি ব্যাগটা ফেলে দেবো? তাই বলে কি ভাববো যে আমার বোন আমাকে ভালো মনে গিফটটা দেয়নি? ছি 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 ছি। আর মন্দিরাকে আমি যতদূর চিনি, ওকে যখন কেউ গিফট দেয় ভালো মনে, অবশ্যই ভালো মনে দেয়, ও সেটা বুঝতে পারে, আর ও প্রত্যেকটা জিনিসের কদর করতে জানে। আর হ্যাঁ, আমার কমেন্ট বক্সে আজকে একজন লিখেছে, হঠাৎ করে মারু কেন এত ভালো হয়ে গেল? মারু কি নতুন কিছু উখড়ে দেখিয়েছে? না, কোনো কিছুই উখড়ে দেখায়নিও। আমার আর মন্দিরার মিলনের জন্য সবার এত গাত্র দহন হয়েছে, অটোমেটিক্যালি মারু ভালো হয়ে গেছে। আমার আর মন্দিরার সম্পর্কটা ভালো হওয়ার জন্য, ডিজিটালি আমার আর মন্দিরার ভালো সম্পর্ক। আর যারা যারা জানে তারা তো জানেই, এর সাথে ইনক্লুডিং আছে 2 পায়েল আছে, সোনালি দি আছে। তো আমাদের এই বন্ডিংটা দেখে এতটাই এদের গাত্রদহন হচ্ছে যে অটোমেটিক্যালি মারুকে সিংহাসনে বসিয়ে দিয়েছে। তাতে আমাদের ড্যাশ। এই যে কেন এই কথাটা বললাম, আজকে একজন আমাকে কমেন্ট করেছে, মারু ন্যাকামি করে ঠিক আছে সুতপা, কিন্তু তুমি ওকে ভিখিরি বলো না। আমি কিন্তু ভিখিরি, খেতে পায় না, এই করতে পারে না, সেই করতে পারে না, আমি কিন্তু সেই সেন্সে বলিনি, কখনো বলিনি। যাদের কিনা অভাব রয়েছে, আমার বাপের বাড়ির ফ্যামিলিতেও অভাব ছিল, কিন্তু আমরা কখনো বড়াই করিনি, আমরা কখনো কাউকে ছোট করিনি। কিন্তু মালতী মেশো সেটা করেছে, ছোট করেছে।
ওদের বাড়িতে অভাব সেটা কিন্তু আমরা সবাই দর্শকরা বুঝতে পারছি। হ্যাঁ, তারপরেও মালতী মেশো ছোট করেছে সেই কারণের জন্যই বলা, এছাড়া কিন্তু আর কিচ্ছু না। আর এই ভিখিরি শব্দটা ব্যবহার করা খুব যে খারাপ তা কিন্তু না। হ্যাঁ, কটাক্ষ করে বলা সেই ব্যাপারটা আলাদা, কিন্তু আমি তো কটাক্ষ করে বলিনি। যাই হোক, আমাকে যে বলেছে যে এই ধরনের ভাষা ব্যবহার করতে না, আমি নজর রাখবো, সেই দিকেও নজর রাখবো। স্ল্যাং ব্যবহার করো তো বহু আগে ছেড়ে দিয়েছি, ঠিক আছে? আর এই কথাগুলোও যদি কানে লাগে আমার তরফ থেকে, আমার কাছ থেকে যদি কেউ শুনতে না চায়, কারণ আমাকে যেমন হেট করে মানুষ, তেমনি আমাকে ভালোবাসার মানুষও প্রচুর রয়েছে। আর সেই কারণেই কিন্তু ঈর্ষার কারণ আমি, হিংসার কারণ আমি, সেটাও বুঝি। সুতরাং এই ভালোবাসার মানুষগুলোকে আরও যাতে জাপটে ধরে রাখতে পারি, তাদের কথা মানাটাও কিন্তু আমার কর্তব্য। অবশ্যই আমাকে যারা প্রায়োরিটি দেয় আমি তাদেরকে প্রায়োরিটি দিতে বাধ্য, কিন্তু যারা আমাকে বিনা কারণে বাজে বাজে খারাপ কথা বলবে আমিও তাদেরকে মুখ ভাঙা জবাব দিতে একদম পারদর্শী, কিন্তু বহু পারদর্শী, ঠিক আছে? তো যাই হোক, দেখে খারাপ লাগলো যে ব্যাগটা ইঁদুরে কেটে দিয়েছে। দাম ম্যাটার করে না আমার কাছে, সত্যি দাম ম্যাটার করে না, কোনোদিনও ম্যাটার করেনি, ম্যাটার করবেও না। কে কোন মন থেকে দিচ্ছে আমার কাছে সেটা ম্যাটার করে, ঠিক আছে? তো যাই হোক, এই কথাগুলো বলার ছিল। মন্দিরের কমেন্ট বক্স দেখে আমি তো রীতিমতন হা হয়ে গেছি, বাবা আমাকে কিনে এত মানুষের জ্বলন, বাপরে বাপ। যাই হোক, আমার ব্যাগটা কিন্তু এখনো অক্ষত আছে। এরকমটা হতেই পারে, কোনো একটা হয়তো লুজ ছিল, বা হয়তো সেই জায়গাটাতে অ্যাটেনশন কম পড়েছে মেকারদের। আমারটা এখনো কিছু হয়নি। আমি মিশোর থেকে একটা ব্যাগ ইউজ করি, কালারটা পিঙ্ক কালারের 200 কত টাকা নিয়েছিল। একটা কিছু মানে ওটাকে রিফান্ড হতো না, রিফান্ড হতো না, সেই টাকা দিয়ে আমাকে অন্য কিছু নিতে হতো। তো সেই টাকা দিয়ে আমি ওই ছোট্ট একটা সুন্দর ব্যাগ নিয়েছিলাম। সেই ব্যাগটার বয়স না হলেও 5 থেকে 6 বছর, 5 থেকে 6 বছর। ফোমের ব্যাগ, কিন্তু এমন না যে চামড়ার ব্যাগ, ফোমের ব্যাগ, দিব্য আছে আমার কাছে, দিব্য আছে, কিচ্ছু হয়নি। এখনো আমি ব্যবহার করি, মাঝে মধ্যেই আমি ব্যবহার করি, এইভাবে নিয়ে বেরিয়ে পড়ি। এইটুকু কিউট সা ছোট্ট সা ব্যাগ, পিঙ্ক কালারের। তো হতেই পারে, এমন না যে কম দামি জিনিস হলেই ছিঁড়ে ভুড়ে যাবে, আবার দামি জিনিস হলেই খুব টেকসই হবে, এরকমটা মোটেও না। ওটা হওয়ার ছিল, হয়ে গেছে। অপয়া, চিপ, যত সব। যাই হোক, সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। টাটা, গুড নাইট।